বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই সেনাবাহিনী এবং পুলিশ এদেশের নিরাপত্তা দিতে কি ব্যর্থ হচ্ছে, নাকি তারা তাদের গাফালতি রয়েছে, এই বিষয়টি আমরা জাতি হিসাবে এটা বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যারা রয়েছে তাদের কাছে জানতে চাই। কারণ এই ধরনের এখনো সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় তারা বিভিন্ন খুন খারাপি লুটপাট অব্যাহত রেখেছে। তাহলে এই বাংলাদেশ স্বাধীন করার পরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটছে? পুলিশের গাফালতি কেন? সেনাবাহিনী আসলে কি পূর্ণাঙ্গভাবে কাজ করছে না, নাকি সমস্যাটা কোথায়? এই বিষয় নিয়েই আমি কিন্তু আলোচনা করার জন্যেই এখানে উপস্থিত হয়েছি। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, বিডিআর বলেন, যাই বলেন, বাংলাদেশের সমস্ত বাহিনীগুলো বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। যদি তাই ট্যাক্সের টাকার বেতনই যদি হয়ে থাকে, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যে সর্বদা তারা বদ্ধপরিকর। তো সেই জায়গা থেকে তারা তাদের দায়িত্বে অবহেলা আমরা জনগণ হিসাবে বুঝতে পারছি। কারণ এই পুলিশের বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের পরে পুলিশের যে আসলে দায়িত্ব এবং পুলিশের যে কাজ, সে কাজটা আমরা এই দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি না। এরা কেন, কি জন্যে, সেটা বিষয় আলোচনা করলেই বোঝা যাবে। তবে পুলিশ প্রজাতন্ত্রের কর্মকর্তা, পুলিশ রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী রাষ্ট্রযন্ত্র। কারণ রাষ্ট্রের কাজে তারা ব্যবহার হবে, এটা তো রাজনৈতিক ক্ষেত্রে তাদের ব্যবহার করতে এই অন্তর্বর্তী সরকার বলছে না। এই অন্তর্বর্তী সরকার কখনো বলছে না যে দেশের আওয়ামী লীগকে খুন করো বা মেরে ফেলো, এই ধরনের কথা তো সেনাবাহিনীকে অন্তর্বর্তী সরকার বলছে না। পুলিশকে এই ধরনের কথা তো অন্তর্বর্তী সরকার বলছে না। তাহলে পুলিশ জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কেন? সেনাবাহিনী ব্যর্থ হচ্ছে কেন? এই প্রশ্নটা আমার রয়েছে। আজকে অনেক জায়গায় দেখছি যে খুন, গুম এবং ধর্ষণ, এই ধরনের ঘৃণিত কাজগুলো কিন্তু এখন পর্যন্ত সমাজে অব্যাহত আছে। এটা সমাজ থেকে দূর করতে হবে। আরেকটি জিনিস, সেটা হলো যে এই যে অবৈধ অস্ত্র, সেনাবাহিনীর প্রথম কাজ ছিল এই সরকার পতনে, বিগত সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের প্রথম কাজ ছিল অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা। যদি অবৈধ অস্ত্রগুলো উদ্ধার না করতে পারে, তাহলে তো অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে না। অস্ত্র দিয়ে মানুষকে খুন করা, এটা সেনাবাহিনী বন্ধ করতে পারবে না। তাহলে এই বিগত সময় যে অস্ত্রগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটি মহল্লায় মহল্লায় গিয়ে, প্রত্যেকটি শহর এবং প্রত্যেকটি তথ্যর ভিত্তিতে অজপাড়া গায়ে গিয়েও সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। তো সেই সেনাবাহিনী কেন উদ্ধার করতে পারছে না? সেনাবাহিনীর অদক্ষতারা কোন জায়গায়? সেনাবাহিনীর কাজে কি কেউ ব্যাহত করছে? সেনাবাহিনীকে যেটা চেয়েছিল, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার চেয়েছিল, সে রাষ্ট্র তাকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে। তো সেই পাওয়ারের পরেও তাদের এখন পর্যন্ত কোনো তৎপরতা দেখা যাচ্ছে না কেন? আরেকটি জিনিস, আমরা বিগত সময় দেখেছি যে সেনাবাহিনীর নামের পুরে মানুষ ভয়ে শেউরে যায়, কিন্তু সেনাবাহিনী এই যে 2 মাস ধরে যে মাঠে রয়েছে, সেনাবাহিনীর কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনীর কোনো খবর আমরা কিন্তু মিডিয়াতে দেখতে পাচ্ছি না। তাহলে সেনাবাহিনী কি করছে? সেনাবাহিনী কি ব্রেকে বসে আছে, নাকি তারা তাদের মাঠে কাজ করছে? এটা কোনটা? এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু সেনাবাহিনীর কাছে আমার প্রশ্ন, যে সেনাবাহিনীর জায়গা থেকে যদি স্বচ্ছভাবে কাজ করে, যেমন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান বলেছেন যে সেনাবাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না। আমি আপনার সঙ্গে একমত, সেনাবাহিনীর প্রধানের সাথে আমি একমত
যদি তাই হয়ে থাকে তাহলে তো এই অন্তর্বর্তী সরকার উনি রাজনৈতিকভাবে আপনাদের কাজ করতে বলছে না, তারা তো এই রাষ্ট্রেরই কাজ করার জন্য আপনাদের বলেছে, আপনারা যেটা চেয়েছেন সেটাই ওনারা দিয়েছে। তো তারপরেও আপনাদের অদক্ষতা কেন? আপনারা আপনাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারছেন না কেন? এটা এই ঘটনাটি কোন জায়গায় ঘটছে? তো আমি সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আপনারা জীবন দিতেও প্রস্তুত। তো সেই জীবন দিতে যখন প্রস্তুত, তাহলে আপনাদের এই যে খুনগুলো হচ্ছে, যে ধর্ষণগুলো হচ্ছে, যে লুটপাটগুলো হচ্ছে, সেটা আপনারা বন্ধ করতে পারছেন না কেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের কে মানে চাপ সৃষ্টি করছে যে কারণে আপনারা এগুলো করতে পারছেন না? পুলিশ এই সরকারের, বিগত সরকারের সময় যে সরকারের সঙ্গে শেয়ার করে অনেক পুলিশ সদস্য জড়িয়েছিলেন, তারা না হয় তাদের পেশাদারিত্বে ফিরতে সমস্যা মনে করছে, তারা না হয় না ফিরতে পারে, কিন্তু যেগুলো আছে এগুলো পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে না কেন? তাদের গাফালতিটা কোন জায়গায়? হ্যাঁ, জনবল কম হয়ে গেছে, জনবল কমের কারণে আপনারা পাচ্ছেন না, কিন্তু আপনাদের মাঠে দৌড়াতে হবে। জনগণ বুঝতে হবে যে না, সেনা পুলিশ কম রয়েছে, যার কারণে পুলিশের মানে যথেষ্ট ভূমিকার আছে, কিন্তু জনবল না থাকার কারণে পুলিশ কাজ করতে পারছে না। এটাও তো জনগণের কাছে পরিলক্ষিত হয়নি। তাহলে পুলিশের জায়গা থেকে শুধু বসে থাকলে চলবে না, জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে, জনগণের সর্বক্ষণ জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমার এই রাষ্ট্রের টাকা দিয়ে তাদের বেতন ভাতা হয়, আমি আমার প্রয়োজনে পুলিশকে আমি ইনফর্ম করব, পুলিশ ছুটে চলে আসতে হবে আমার নিরাপত্তা দেওয়ার স্বার্থে। কিন্তু এখানে দেখা যায় যে পুলিশকে ডেকে পাওয়া যাচ্ছে না, পুলিশকে ফোন দিলেই বলে যে থানাতে জনবল নেই, পুলিশ নেই, যে কারণে আমি যেতে পারছি না। তো এই যে এই অনিয়মটা আমরা আর কতদিন দেখতে হবে? প্রায় 2 মাস অতিবাহিত হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে না কেন? এটা ফিরাতে হবে, স্বাভাবিক পর্যায়ে ফিরাতে হবে। না ফিরাতে পারলে জনগণের যে কাছে পুলিশ দায়বদ্ধ, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণ মনে করছে না যে পুলিশ জনগণের কাছে দায়বদ্ধ, এই জিনিসটা জনগণ মনে করতে পারছে না। এই জিনিসটাকে জনগণকে মনে করাতে হবে, পুলিশের এই দায়িত্ব নিতে হবে, পুলিশের পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে কাজ করতে হবে। এই কাজ করার যে যত মানে প্রয়োজনীয় সরঞ্জামগুলো তাদের দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি।